আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের সবার পছন্দের একটা রেসিপি, টক চাল মিষ্টি আমের আচার। তো ভিউয়ার্স, আর এই আমের আচার কিন্তু আমাদের সবারই কম বেশি পছন্দ। আর এই আমের আচার বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম এখানে কাঁচা আম। তো ভিউয়ার্স, একটা কাঁচা আম আমি কেটে দেখাবো। তো বেশ আর মাঝ বরাবর কেটে নিয়েছি, আর আমের যে বিচির অংশটা সেটা আমি কেটে ফেলে দেব। তারপর আমটাকে আমি 3 পিস করে কেটে নেব। একটা আম আমি 6 পিস করে কেটে নিয়েছি। তো বেশ আর আমগুলি কেটে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নেব। তো বেশ তারপরে আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম মেথি। বেশ আমি এখানে একটু বেশি পরিমাণে মশলা বানিয়ে নেব, কারণ অল্প মশলা ব্লেন্ডার করা যায় না। আপনারা এখানে 1 টেবিল চামচ নিয়ে নিবা। আর দিয়ে দেব 1 টেবিল চামচ কালো জিরা। আপনার এখানে হাফ টেবিল চামচ নিয়ে নিবা। তারপরে দিয়ে দেব 4 টেবিল চামচ হলুদ সরষে। আপনারা এখানে 2 টেবিল চামচ নিবা। তারপর দিয়ে দিলাম আমি এখানে মৌরি 1 টেবিল চামচ, আর নর্মাল জিরা 1 টেবিল চামচ, আর আপনারা এটা একসাথে মিলিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিবা। তারপরে এগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। তো বেশ আর এগুলো কিন্তু প্যাকেটের মধ্যে পাওয়া যায়, আপনারা প্যাকেটটা এনে ভেজে আচারে দিতে পারতাম। তো বেশ অফ ক্যামেরায় আমি এগুলোকে ব্লেন্ডার করে নেব। তো বেশ আপনারা শিলবাটায় বেটে নিতে পারতাম এই পাঁচফোড়নের মশলাটা। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে আর দিয়ে দিলাম সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে কিন্তু আচারটা বেশি খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই চেষ্টা করবা সরিষার তেলটা দিয়ে আচারটা বানাতে। তো বেশ তারপরে দিয়ে দিলাম আমি 4-5টা এলাচ আর 4-5টা দারচিনি। আর এ পর্যায়ে দিয়ে দেবো আমি রসুন বাটা 1 টেবিল চামচ। আর রসুন বাটা নেড়ে চেড়ে একটু গোল্ডেন কালার করে নেব। তো বেশ আর গোল্ডেন কালার করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেবো আমি যে ভেজেছিলাম পাঁচফোড়নের মশলা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম সিরকা এখানে আধা কাপের মতন। আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। এতে করে মিষ্টির স্বাদটা আরও বাড়িয়ে দেবে। তারপর সিরকার মধ্যে আমি এই মশলাটা কষিয়ে নেব। তো ভিউয়ার্স আর মশলাটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা আম। তারপরে মশলার সাথে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আর চুলা আগুন লো আছে রেখে আচারটা রান্না করব 5-6 মিনিটের মতন। তো বেশ তারপরে আমি অফ ক্যামেরায় নেড়ে ছেড়ে দেবো 2-3 বার। তো বেশ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো বেশ 5-6 মিনিটের মতো আচারটা রান্না করে নিয়েছি। তো বেশ আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে সবার আগে আপনাদের মোবাইলে চলে যাবে। তো বেশ এখানে দিলাম আমি আখের গুড়। যারা মিষ্টি পছন্দ করো তারা এতটুকু দিতে পারতা, আর যারা মিষ্টি কম পছন্দ করো আর কম দিতে পারতা। এখানে আমি 3 কাপের মতো দিয়েছি। তো বেশ এখন আমি ঢাকনা ছাড়া আরও 3 মিনিটের মতো রান্না করে নেব। তো বেশ আর 3 মিনিটের মতো রান্না হয়ে নিয়েছি। এরপর যাই দিয়ে দেবো আমি তেঁতুলের সস 1 টেবিল চামচ। এতে করে আচারের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো বেশ আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের মাঝে সহজভাবে দেখাতে পেরেছি, আপনাদের কাছেও ভালো লেগেছে। তো বেশ আর নামানোর আগে দিয়ে দিলাম আমি এখানে হাফ টেবিল চামচ বিট লবণ। এতে করে আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর যারা বিট লবণ পছন্দ করে না তারা এখানে স্কিপ করতে পারতেন। তো বেশ ঠান্ডা করে নিয়ে তারপরে একটা প্লেটে আমি পরিবেশন করে নেব। তো বেশ আচারটা ঠান্ডা করে একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি। এরকম হয়েছে আচারের লুকটা। আর যারা আচারের লাভার তাদের কাছে তো অবশ্যই আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা। তো বেশ তাহলে আজকের মতো এখানে বিদায়। আবারও আপনাদের মাঝে কোনো এক আচারের রেসিপি নিয়ে আসবো।